আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রান্নার কিছু স্পেশাল টিপস। 1. মাংসে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচি ব্যবহার করুন। 2. তেলে অল্প লবণ মেশালে রান্নায় তেল কম লাগে। 3. যেখানে পিঁপড়া হয় সেখানে হলুদ গুঁড়ো ছিটিয়ে দিন। 4. গুঁড়া দুধ ও চানাচুর ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে। 5. পেঁয়াজ পোস্তে শুরু করলে খোসা ছিলে মুছে রাখুন। 6. চালের পানি 5 মিনিট ঢেকে রাখলে দুর্গন্ধ হয় না। 7. রান্নাঘর বা গড়ের দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা একটা দারুচিনি সেদ্ধ করুন, তারপর সেটা রান্নাঘরে চিপাই চিপাই স্প্রে করুন। 8. ঝাল বেশি হলে খুন্তি গরম করে তরকারিতে 5 মিনিট ডুবিয়ে রাখুন। 9. হলুদ বেশি হলে আটার গোলা পাকিয়ে রান্নার তরকারিতে ছেড়ে দিন। 10. তরকারিতে লবণ বেশি হলে আলু টমেটো ফালি করে রান্নায় দিয়ে দিন। 11. ফোড়নে সামান্য পেঁয়াজ কুচি শুকনো মরিচ 5 ফোড়ন দিলে তরকারি রান্নার স্বাদ বাড়ে। 12. মাছ ভাজার আগে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার সাথে তেল মেখে রেখে তারপর ভাজলে সুন্দর হয়, মশলা লেগে থাকে। 13. আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করার আগে লবণ মেখে রাখুন, দ্রুত ব্লেন্ডার হবে। 14. মাছ কেটে ধুয়ে এতে লবণ লেবুর রস হলুদ গুঁড়ো মাখিয়ে প্যাকেট করে ফ্রিজে রাখলে মাছে একদম গন্ধ হবে না। 15. ডাল সুস্বাদু করতে ডাল রান্নার সময় অল্প পরিমাণে আদা বাটা দিলে স্বাদ ও ঘ্রাণ বাড়ে। 16. মাংস রান্নার শেষে জাল একদম কমিয়ে 10 থেকে 20 মিনিট নিভু আঁচে চুলায় রাখুন, স্বাদ বাড়বে। 17. ভাজা খাবার প্যানে করতে চাইলে প্যানটি ননস্টিক ব্যবহার করুন এবং ঢেকে রাখলে কম তেলেও ভাজা সম্ভব। 18. মাংস তাড়াতাড়ি সেদ্ধ করতে চাইলে খোসাসহ এক টুকরো কাঁচা পেঁপে দিন। 19. তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়ে ঢেলে দিন। লক্ষ্য রাখবেন কর্নফ্লাওয়ারের দ্রবণটি যেন ভালো মতো তরকারির সাথে মিশে যায়। 20. লেবু কাটার আগে গরম পানিতে 1 ঘন্টা ডুবিয়ে রাখুন, এতে লেবুর রস বেশি হয়। 21. ভাত রান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় ভাত ঝরঝরা হয় না, তার জন্য চাল ধোয়ার পর 10 মিনিট রেখে দিয়ে তারপর রান্না করুন, অথবা রান্নার সময় 1 চা চামচ রান্নার তেল দিন, দেখবেন সুন্দর ঝরঝরে ভাত রান্না হয়েছে। 22. সবুজ সবজি রান্না করতে চাইলে 1 চিমটি চিনি দিন, দেখবেন সবজি কেমন সবুজ দেখাচ্ছে। 23. চিনেবাদাম ও কাজু বাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন, খাবারের স্বাদ বাড়বে। 24. চিনির বয়ামে পিঁপড়া তাড়াতে চিনির উপর 3 থেকে 4টি লবঙ্গ রেখে দিন। 25. কোটার মধ্যে বিস্কুট রাখার আগে সামান্য চিনি বা ব্লোটিং পেপারের টুকরো রেখে দিন, বিস্কুট অনেক দিন মচমচে থাকবে। 26. বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন, তাড়াতাড়ি লালচে হবে। 26. কাঁচা মাছ বা মাংস ছুরি চপিং বোর্ডে কাটতে চাইলে বেশ কিছুক্ষণ আগে থেকেই পানিতে ভিজিয়ে নরমাল করে নিন। 27. অনেক সময় তাড়াতাড়ি স্যুপ রান্না করতে চাইলে পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে 2টি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন, স্যুপ ঘন হবে। 28. পরের দিন কি রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন, তাহলে অল্প সময়ে রান্না হবে। 29. ডিম সেদ্ধ করতে পানিতে সামান্য লবণ দিন, ডিম খেতে সুস্বাদু হবে। গরম অবস্থায় ডিমের খোসা ছাড়াবেন না, ঠান্ডা করে খোসা ছড়ান, এতে খোসায় লেগে ডিম নষ্ট হবে না। 30. কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয় তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার। ধন্যবাদ সবাইকে।